এই গরমে আর বাড়িতে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, গরমে সবকিছু গলে যাচ্ছে। সবকিছু গলে যাচ্ছে মানে তুই কি বলতে চাইছিস? আরে মানে অনেক গরম পড়েছে তো, তাই ঘাম হয়ে শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে। ও তাই বল। তোরা এইসব বাদ দে, আমার জানিস কি ইচ্ছা করছে? থাক, আর বলতে হবে না, আমি জানি তোর ইচ্ছে, খাবি আর ঘুমাবি। সবাই কি তোর মতো নাকি যে খাবে দাবে আর ঘুমাবে? ওসব বাদ দে, তোর ইচ্ছাটা কি বলতো? ইচ্ছে করছে ঘন জঙ্গলে গিয়ে তাজা তাজা আম আর কলা খায়। হ্যাঁ ভাই, আমার ইচ্ছে করে, কিন্তু কি করব, টাকা নাই। তোরা যাবি কি বল, আমি টাকা পয়সা দেবো। এই দেখ টাকা। শালা লোনের টাকা না দিয়ে এদিকে ঘুরতে যাচ্ছ তুমি? যাওয়াচ্ছি, দে পয়সা দে বলছি। তোরা ওসব ছাড়, অনেক টেস্টে পাচ্ছে, মনে হচ্ছে কি উটের দুধ খায়। যে দিতে পারে না টাকা সুদ, সে খাবে আবার উটের দুধ। মার শালাকে মার। হ্যাঁ রে, এটা কি পড়লো রে? দেখে তো মনে হচ্ছে একটা বই। নে নে, কি লেখা আছে পড় বইটা। ও বাবা, এই মালটা তো অশিক্ষিত, ও পড়বে কি করে? এই অশিক্ষিত কাকে বলছিস? ক্লাসের টপার ছিলাম রে। জন্ডলে থাক থাক, তোকে আর করতে হবে না, দে দে আমার কাছে দে। এই যা, ছিঁড়ে গেল। সব তোর জন্য হলো, অশিক্ষিত। তোমরা দুজন ছিঁড়ে এখন আমার নামে দোষ দিচ্ছ। এটা কি হচ্ছে রে? ভাই, আমরা কোথায় এসে পড়লাম রে? নে, তোর বেশি জঙ্গল আসার ইচ্ছা ছিল না, নে এবার নেচে বেড়া। তোরা ঝগড়া করিস না, এখান থেকে বাড়ি যাবো কি করে তাই বল। হ্যাঁ, আমার হাতে যে বইটা ছিল সেই বইটা আর নেই। ওরে বাবা, ওটা কি নড়ছে? মনে হয় ভূত। কি ভূত? ওরে বাবা। বাবা, এত বড় ছেলে হয়ে প্যান্টে হিসু করে। বাবু, তোমার নাম কি? ঠিকালালা পুত পুত। আবার কেমন নাম? ভাই, আমার না অনেক ভয় লাগছে। তুই না অনেক ভয় পাস। এরা আবার কারা? ওরে বাবা রে। বন্ধু, মাটি কাঁপছে কেন? মনে হয় ভূমিকম্প হচ্ছে। ওইদিকে দেখ, ডাইনোসর আসছে। ভাই, আমরা মনে হয় 100 বছর পেছনে চলে এসেছি। ও মা গো, আমি বাড়ি যাব কি করে? ও মা গো, তোমার ছেলে আর ফিরবে না গো। এরকম সালের মধ্যে চিৎকার করলে কি তুই বাড়ি চলে যাবি? চ একটু আগে যাই, দেখি কোনো রাস্তা পাই নাকি। আমি আর হাঁটতে পারছি না, আমার খুব খিদে পেয়েছে। আমি আর চলতে পারবো না, একটু যদি খাওয়ার জন্য কিছু পেতাম ভালো হতো।
খা খা। শান্তি, কিন্তু আমাদের আপেল দিল কে? হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের আপেল দিল কে? আমি দিয়েছি। তুমি কে? আমি হলাম কাল্পনিক গাছ। আমি তোমাদের বাড়ি ফেরার রাস্তা বলে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত পূরণ করতে হবে। কি শর্ত বলো, আমরা বাড়ি যাওয়ার জন্য সবকিছু করতে পারি। একটু দূরে আদিবাসীদের ডেরা, ওইখানে একটা লাল পাথর আছে। তোমরা যদি এনে দিতে পারো তাহলে আমি মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমিও কি আমাদের মতন মানুষ ছিলে? না, গরু ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি আনতে পারি কিনা। এই চল রে। এই ওই দেখ লাল পাথর। যা যা, কেউ নেই, গিয়ে নিয়ে আয়। এই তুই যা। তুই যা। তুই যা। এই দাঁড়া, গেলে তিনজনাই যাবো, নালে কেউ যাবো না। ধরা পড়লে তিনজনাই পড়বো, নালে কেউ পড়বো না। ঝিঙ্গালালা হু হু, ঝিঙ্গালালা হু হু। তোরা খাস কুত্তার গু। আমাদেরকে ছেড়ে দাও, আমরা কিছু করিনি। দেখেছিস ভাই, আমরা এদেরকে শুধু শুধু ভয় খাচ্ছিলাম, এরা কত ভালো। আমরা যাতে না খেয়ে পালাতে পারি তার জন্য আমাদেরকে বেঁধে খাওয়াচ্ছে। এরা মনে হয় আমাদের বন্ধু ভাবছে। ও তাই? যখন বন্ধু ভাবছে তাহলে বল না আমাদের ছেড়ে দিতে। দাদা ভাই, হুজুমে হুজুমে, তিলাং তিলাং চু চু। দেখেছিস ভাই, আমি বলেছিলাম এরা আমাদের বন্ধু ভাবছে। না না, আমার কিছু একটা গন্ডগোল লাগছে। দূর, তোরাও না, এখন চান করার মজা নেই। দেখছিস ভাই, ওরা আমাদের কত খেয়াল রাখছে। আমার তো এখান থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছে না, কিন্তু আমি বুঝতে পারছি না ওই মালটা চাকু ধার দিচ্ছে কেন। ওই দেখ, আর একজন উনুনে কড়াই বসাচ্ছে। আরে এরা মনে হয় আমাদের জন্য ভালো মন্দ রান্না করছে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এই হুং চুং চুং, একটা মাদুর দাও তো। হুজুমে হুজুমে। এ ভাই, ওট ওট, দেখ আমাদের গায়ে হলুদ লাগাচ্ছে। এ বাবু, ওট ওট, তোর কি হলো? কাজে যাবি না? মা মা, আমাকে আর আমার বন্ধুদেরকে ওই আদিবাসীরা মেরে দিচ্ছিল। মাথার তার কি কেটে গেছে নাকি? সেই সকালে ঘুমিয়েছিস আর এখন বিকেল 5টা বাজে। ওট ওট ওট। ও তার মানে ওটা স্বপ্ন ছিল? বাপরে, বাঁচলাম।